এরপরে আমরা সুইচ বেনিফিটস পড়া হয়ে গেছে। সুইচ বেনিফিটসের পরে আমরা দেখব সার্ভার। নেটওয়ার্কিংয়ে আমরা বলেছিলাম নেটওয়ার্কিং মানেই একাধিক কম্পিউটারের সংযোগ, এবং সেটা যদি ঠিকভাবে মেনটেন করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে একটা মাত্র পাওয়ারফুল ওই কটা কম্পিউটারের মধ্যে যে কোনো একটা কম্পিউটার শক্তিশালী বেশি, কারণ পাওয়ারফুল, কারণ ওখানে ডেটা আমরা স্টোর করে রাখতে পারি। এবং সেইটা ডেটা স্টোর করে রাখতে পারি কেন, সেখানে রাখা হয় একটাই কারণ, সেটা হচ্ছে যে কোনো সময় যে কোনো প্রান্ত থেকে যে কেউ ডেটা অ্যাক্সেস যাতে করতে পারে। কারণ আমরা জানি নেটওয়ার্কিংয়ের প্রধান শর্ত হলো যেখান থেকে আমরা ডেটা অ্যাক্সেস করতে চাইব বা যার মাধ্যমে অ্যাক্সেস করব সেটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। তো এখানে বলছে a server is a type of computer or device on a network that manages network resourceটা ম্যানেজ করে। Servers are often dedicated, meaning that they perform no other task besides their server task. On multiprocessing operating system, however, a single computer can execute several programs at once. A server in this case could refer to the program that is managing resources rather than the entire computer. তাহলে এখানে সার্ভার মানে একটা কম্পিউটার অর একটা ডিভাইস যেটা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকছে এবং পারফর্ম করছে কি পারফর্ম করছে, যে কোনো একটা কাজকে ডেডিকেটেড বলে সে কাজটা করছে। কোনো একটা কাজকে ডেডিকেটেড মানে হয়তো কোনো ডেটা রাখার জন্য বলা হয়েছে, তার মানে সে ডেটা রাখা ছাড়া আর কোনো কিছু করবে না, এই জন্য বলা হয়েছে ডেডিকেটেড। কোনো একটা কাজের জন্য যাকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে সেই কাজটা ছাড়া কেউ ওই কাজটা করবে না, আর যাকে নির্ধারণ করা হলো সেই একমাত্র গিয়ে ওই কাজটা করবে। অন্য কাজ সে যদি ফ্রিও থাকে তাহলে ফাঁকা অবস্থাতে সে কোনোভাবেই অন্য কাজের সঙ্গে যুক্ত হবে না, এটাই হচ্ছে ডেডিকেটেড। On multiprocessing operating system, however, a single computer can execute several programs at once. Multiprocessing computer সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় যে একটা সিঙ্গল কম্পিউটারই বিভিন্ন রকম কাজ করতে সক্ষম হচ্ছে বা করছে। A server in this case could refer to the program that managing resources rather than the entire computer. একটা সার্ভারের ক্ষেত্রে এটা খুব গ্রহণযোগ্য বা এরকমই হয় যে সেটা রিসোর্সকে ম্যানেজ করে মানে যে তথ্যগুলো তার মধ্যে রাখা আছে বা ডিভাইসের মধ্যে রাখা আছে সেগুলোকে ম্যানেজ করে এবং এন্টায়ার কম্পিউটারটাকে সে দেখাশুনো করে। এন্টায়ার কম্পিউটার দেখাশুনো করে বা এন্টায়ার কম্পিউটারকে কন্ট্রোলে রাখা মানেই ডেটাগুলো অবশ্যই কন্ট্রোলে থাকছে, না হলে তো এন্টায়ার কম্পিউটার বলা চলে না। এন্টায়ার কম্পিউটার মিনস ডেটাগুলোকেও কন্ট্রোল হচ্ছে, এন্টায়ার কম্পিউটার ডেটা ছাড়া হতে পারে না। এবারে ডিফারেন্ট টাইপ অফ সার্ভার, বিভিন্ন ধরনের সার্ভারের এখানে আলোচনা আছে, সেগুলো আমরা দেখব। এবার ফাইল সার্ভার, প্রিন্ট সার্ভার, ডেটাবেস সার্ভার, 3 রকমের সার্ভার রয়েছে। ফাইল সার্ভার মানে যে সমস্ত সার্ভার বা যে কম্পিউটার বা যে সার্ভার শুধুমাত্র ফাইলই হ্যান্ডলিং করে, ডেটাবেসের ফাইল হ্যান্ডেল করে, আর অন্য কিছু হ্যান্ডেল করে না। আর প্রিন্ট সার্ভার কোনটা, যে প্রিন্ট টেকনোলজি মানে প্রিন্টার কনসার্ন মানে প্রিন্টার যেখানে আছে সেখানে কিভাবে প্রিন্ট হবে বা কতগুলো প্রিন্ট হবে, কতগুলো করে প্রিন্ট হবে বা কতক্ষণ একটা জায়গায় থেমে থাকা যাবে, এইগুলো হচ্ছে প্রিন্টারের কাজ, মানে প্রিন্টার সার্ভারের কাজ, যেগুলো প্রিন্ট রিলেটেড। এরপরে ডেটাবেস সার্ভার, a computer system that processes database queries.
ডেটাবেস যদি থাকে তাহলে তার বিভিন্ন রকম যে কোয়ারি হবে সেই কোয়ারিগুলোর উত্তর দেওয়ার জন্য ডেটাবেস সার্ভার ডেডিকেটেড হওয়া উচিত। ঠিক আছে, এরপর চলে আসছি ক্লায়েন্ট। সার্ভার মানে মেন যে কম্পিউটারটা, পাওয়ারফুল কম্পিউটারটা রয়েছে, সেটা যদি বাদ দিয়ে আমরা অন্য কম্পিউটারগুলোকে ধরি বা ডিভাইসগুলোকে ধরি, তাদের বলা হয় ক্লায়েন্ট। যেগুলো আমরা নেটওয়ার্কের মধ্যে দেখে এসেছি যে সেগুলোকে বলা হচ্ছে তোমার টার্মিনাল, ওয়ার্কস্টেশন, নোড ইত্যাদি বলা হয়। তাহলে এইগুলোর থেকে আমরা জানতে পারি যে যেটা পাওয়ারফুল নয় সেইটা কিন্তু এবার ক্লায়েন্ট হিসেবে পরিণত হবে বা মানে পরিগণিত হবে ক্লায়েন্ট হিসেবে। এরপরে আসছি আমরা গেটওয়ে না ক্লায়েন্ট। বলছে ক্লায়েন্ট ইজ আ পিস অফ কম্পিউটার হার্ডওয়্যার অর সফটওয়্যার দ্যাট অ্যাক্সেসেস আ সার্ভিস মেড অ্যাভেলেবেল বাই দ্য সার্ভার। একটা ক্লায়েন্ট হলো একটা ডিভাইস যেটা সমস্ত কিছুকে অ্যাক্সেস করতে পারে এবং সার্ভারের কথা মান্য করে, সার্ভারকে সামনে রেখে। দ্য সার্ভার ইজ অফেন another computer system, in which case the client accesses the service by way of a network. একটা নেটওয়ার্কের সাহায্যে যে কোনো একটা সার্ভিস দিতে থাকছে বা দিতে চায়। A client is a computer that connects to and uses the resources of a remote computer or server. Many corporate network comprise a client computer for each employee, each of which connect to the corporate server. তাহলে কোনো জায়গায় দেখা যায় যে কর্পোরেট সার্ভারের সঙ্গে যুক্ত হয়ে আছে। কর্পোরেট সার্ভার বলতে যে সমস্ত সার্ভার কোনো একটা নির্দিষ্ট কোম্পানি বা নির্দিষ্ট কোনো কাজের জন্য রাখা হয়েছে, সেটা ডেডিকেটেড সার্ভারই, কিন্তু সেটা ওই সবাই ব্যবহার করতে পারছে না, সেটা একমাত্র ব্যবহার করছে ওই সারাউন্ডিং যারা রয়েছে তারা। মানে এটা প্রাইভেট সার্ভার হয়ে যাচ্ছে। তাহলে প্রাইভেট সার্ভারের দ্বারা তুমি এই ক্লায়েন্টকে অ্যাক্সেস করতে পারছো বা ক্লায়েন্ট ও সার্ভারকে অ্যাক্সেস করতে পারছো। এরপরে আসছে গেটওয়ে। গেটওয়ে ইজ যেরকম আমরা গেটওয়ে পড়েছিলাম যেটা লজিক সার্কিট, যে একটা ইলেকট্রিক ফ্লোকে যদি মানে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজে পাস করাতে হয় বা পাস করে তখন আমরা তাকে বলি গেটওয়ে এবং সার্কিট। গেটওয়ে বা লজিক সার্কিট যেরকমভাবে কাজ করে এই গেটওয়ে কিন্তু ঠিক সেরকমভাবেই কাজ করে, একটু পার্থক্য আছে কাজের মধ্যে। এখানে লজিক সার্কিট যে কোনো সার্কিটের সঙ্গেই যোগাযোগ স্থাপন করা যায় এবং সেখান থেকে সে কাজটা করে ফেলে। কিন্তু এখানে গেটওয়েটা আলাদা। এখানে বলছে ডিসিমিলার নেটওয়ার্ক যদি কানেকশান করতে হয়। ডিসিমিলার নেটওয়ার্ক বলতে আমরা আগে নেটওয়ার্কের কথা পড়েছি ক্লাস 7-এ, সেগুলো যদি মনে না থাকে তাহলে মুশকিল। স্টার টোপোলজি, রিং টোপোলজি, বাস টোপোলজি, এই যে টোপোলজি আমরা পড়েছি, এই টোপোলজি মানে একটা নেটওয়ার্ক কিভাবে আর একটা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ডিসিমিলার নেটওয়ার্ক বলছি, তার কারণ হলো যদি একটা নেটওয়ার্ক তোমার রিং টোপোলজি হয় আর একটা যদি স্টার টোপোলজি হয়, তাহলে দুরকম টেকনোলজি বা দুরকম প্রোটোকল ওখানে ব্যবহার হচ্ছে। তা দুরকম প্রোটোকল যখন ব্যবহার হচ্ছে তখন সেটা ডিসিমিলার নেটওয়ার্ক বলেই গণ্য হবে। তাহলে ডিসিমিলার নেটওয়ার্ক যদি গণ্য হয় তখন গেটওয়েটা লাগবে। সেই জন্য বলেছে গেটওয়ে ইজ আ নেটওয়ার্ক ডিভাইস uses to connect two or more dissimilar network. In networking parallels network that use different protocol are dissimilar network.
A gateway usually is a computer with multiple NICs connected to different network. তার মানে নেটওয়ার্ক কানেকশন পেতে গেলে এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড প্রয়োজন হবে, সেটা ইন্টারনালিও হতে পারে এক্সটার্নালিও হতে পারে। A gateway can also configured completely using সফটওয়্যার। তাহলে একটা গেটওয়ে মানেই একটা কমপ্লিট সফটওয়্যার। As network connect to a different network through gateway, these gateway are usually host or end point of the network. একটা গেটওয়ে একটা নেটওয়ার্কের কখনো হোস্ট হতে পারে, অথবা সেই অন্য একটা নেটওয়ার্কের এন্ড পয়েন্ট হতে পারে। একটা নেটওয়ার্কের এন্ড পয়েন্ট হতে পারে, আর একটা নেটওয়ার্কের হোস্ট হতে পারে। এটা ডিপেন্ড করছে কোন দিক থেকে বা কীভাবে কেমনভাবে এই নেটওয়ার্কে অ্যাক্সেস করা হচ্ছে বা অ্যাক্সেস করা হবে, সেই তার উপর নির্ভর করছে। গেটওয়ে ইউজেস প্যাকেট সুইচিং টেকনিক টু ট্রান্সমিট ডেটা। এবার গেটওয়ে কীভাবে ডেটা ট্রান্সমিট করে সেটা বলছে। গেটওয়ে ইউজেস প্যাকেট সুইচিং টেকনিক টু ট্রান্সমিট ডেটা ফ্রম ওয়ান নেটওয়ার্ক টু অ্যানাদার। একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্ক প্যাকেট সুইচিং টেকনিক ব্যবহার করে। ইন দিস ওয়ে ইট ইজ সিমিলার টু আ রাউটার। এটা এরকমভাবে যদি ভাবা হয় তাহলে এটা রাউটারের মতনই। দ্য অনলি ডিফারেন্স বিং রাউটার ক্যান ট্রান্সমিট ডেটা অনলি ওভার নেটওয়ার্ক দ্যাট ইউজ সেম প্রোটোকলস। তাহলে রাউটারের সঙ্গে এর পার্থক্য হলো একটাই, যে রাউটার এখানে যখন নেটওয়ার্কটা চলে এলো তখন কিন্তু প্রকাশ করতে পারেনি, সিমিলার প্রকাশ করতে পারেনি, বা কোনো আলাদাভাবে প্রকাশ করতে পারেনি, যেমনভাবে ছিল তেমনভাবেই। এরপর ওয়াইফাই কার্ড। ওয়াইফাই ইজ দ্য অ্যাক্রোনমি ফর ওয়্যারলেস ফাইডালিটি। তাহলে ওয়াইফাই টেকনোলজি is used to achieve wireless connection to any network. তাহলে ওয়াইফাই টেকনোলজিটা ব্যাপারটা হলো এরকমই, যে এটা এখানে অ্যাচিভ ওয়্যারলেসলি ব্যবহার করা হবে বা ওয়্যারলেসলি ব্যবহার হবে। Wi-Fi card is a card used to connect any device to the local network wirelessly. ওয়্যারলেসটা লোকাল নেটওয়ার্কের ক্ষেত্রে একটা বন্ধ থাকবে, মানে এটাকে প্রকাশ করা হবে না। The physical area of the network which provides internet access through Wi-Fi is called Wi-Fi hotspot. দাগ দিয়ে রাখো, ওয়াইফাই হটস্পট বলতে কী বোঝো? Hotspot can be set up at home, office or any public space. Hotspots themselves are connected to the network through wires. ওয়্যার দিয়েও হটস্পট কানেক্ট করা যায়, আর এটাকে কানেক্ট করার জন্যে, এই হটস্পটকে অ্যাক্টিভ করার জন্যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হটস্পট ক্যান বি সেট আপ অ্যাট হোমেতে হতে পারে, ঘরে হতে পারে, অফিসে হতে পারে, অথবা পাবলিক প্লেস। যেমন এখনকার বড় বড় রেল স্টেশনে তুমি ডেটা অ্যাক্সেস করতে পারো তোমার ফোন যদি থাকে। A Wi-Fi card is used to add capabilities like teleconferencing, downloading digital camera images, video chat, etc. to old devices. Modern device came with their inbuilt wireless network adapter. তাহলে পুরনো
এখানে বলছে পুরনো ডিভাইসের মধ্যে এগুলো রয়েছে, যেমন ডাউনলোডিং ইমেজ ডিজিটাল ইমেজ ক্যামেরা, তারপরে ভিডিও চ্যাট, এগুলো পুরনোদের মধ্যে রয়েছে। কিন্তু নতুনের মধ্যে এই যে মডার্ন ডিভাইস ক্যান উইথ দেয়ার ইনবিল্ট ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাডাপ্টার। আচ্ছা, এরপরে আমরা ইন্টারনেটে চলে যাব। দুটো রয়েছে, একটা ইন্টারনেট আর একটা ইন্ট্রানেট। এর পরের দিন আমরা তাই করব।